আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতৃমণ্ডলী, ভাই এবং বোনেরা, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী আমাদের ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইরা এবং এই প্রজন্মের তরুণ কিশোর, সবাইকে সম্বোধন করে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, নন্দিত আলেমে দ্বীন, এক কিংবদন্তি, শতাব্দীর এক মহাবিস্ময়, চরম নির্যাতনের শিকার হয়ে যিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, যার অপরাধ ছিল তার জনপ্রিয়তা, যার অপরাধ ছিল কোরআনের বাণী প্রচার এবং প্রসার এবং ইকামতে দ্বীনে তার বলিষ্ঠ ভূমিকার জন্যই তার প্রতি জালিমেরা তাকে নানাভাবে নির্যাতন করে তাকে শহীদ করা হয়েছে। বন্ধুগণ, আমরা আজকে তার এই পৃথিবীতে শেষ আশ্রয়, এই যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে তিনি শুয়ে রয়েছেন, আমরা এসেই তাকে সালাম করেছি। আমরা দোয়া করি আল্লাহ পাক তার দ্বীনী অবদানগুলোকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন। মানুষ হিসাবে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ পাক নিজের রহমত দিয়ে যেন মাফ করে দেন। পাশাপাশি জান্নাতের সর্বোচ্চ মাকামে যারা থাকেন, আল্লাহ পাকের প্রিয় বান্দারা যেখানে আছেন, তাদের সঙ্গে তার হাসর যেন আল্লাহ পাক নসিব করেন, আমরা বলি আমিন। আমি আমাদের চেতনার জন্য কিছু কথা বলবো এবং আপনাদের নিয়ে দোয়া করব। এই যে আমাদের সঙ্গে এখানে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন এবং এখানে রয়েছেন এমন এক ব্যক্তি যিনি আমাদের কাছে আমাদের মুসলিম উম্মারও বিস্ময়, যিনি হচ্ছেন এই যে সুখরঞ্জন বালি ভাই। আমি তাকে বালি ভাই বলে ডাকি। আপনারা দেখেছেন আল্লামার জানাজার দিন তিনি দুহাত নাড়িয়ে বারবার এই পোশাকটা পরেই বলছিলেন যে আল্লামা নিষ্পাপ, সাঈদী নিষ্পাপ, তার কোনো অপরাধ নেই। এটা মিডিয়ার মাধ্যমে হোক, সরাসরি হোক, লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। আমাদের জন্য সে একটা গৌরবের, গর্ব এবং শিক্ষার বিষয় হলো, আমি মূলত এখানে এসছি তার সঙ্গে দেখা করার জন্য। কারণ আমাদের এই যারা এই আলোকবর্তিকা, যে মানুষটাকে ভালোবেসে তাকে নিঃস্ব হতে হয়েছে, এই পৃথিবীর অনেক প্রলোভন তার জন্য ছিল। সে যদি জালিমের শেখানো ভাষায় কথা বলতো তাহলে অনেক কিছু সে আজকে পেতে পারত। সে সত্যের সেবক হিসাবে আল্লামার পক্ষে যে ভূমিকা পালন করেছে তা বিশ্বের বিস্ময়। এখানে আমাদেরও শিক্ষা আছে, অন্যদেরও শিক্ষা রয়েছে। তা আমি আসলে কিছু কথা, আমি তো এমনি কিছু না দেখেই কথা বলি, কিন্তু আমি খুব দুর্বলতা বোধ করছি আল্লামার কবরের সামনে এসে যে কোরআনের কোনো আয়াত আমার ভুল হয়ে যায় কি না। এই জন্যে আমি একটু মাঝে মধ্যে একটু তাকিয়ে আমি একটু কথা বলবো। সুখরঞ্জন বালি ভাইকে দেখে আমার যেটা মনে পড়েছে সেটা হচ্ছে সূরাতুল বাকারার 283 নম্বর আয়াত, ওয়ালা তাকতুমুশ শাহাদাহ ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা সত্য সাক্ষ্য দিবে, এবং কেউ যখন সত্যের বিপরীত মিথ্যা সাক্ষী দেয় তার দিলটা, তার অন্তরটা আসলে পাপিষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। ন্যায় বিচারের যে মহান আদর্শ, সে আদর্শে তিনি এক ইতিহাস তৈরি করেছেন। যখন জালিমদের ভয়ে এবং টাকায় বিক্রি হয়ে, প্রলোভনে বিক্রি হয়ে যখন অসংখ্য মুসলিম নামধারী লোকেরা মিথ্যা সাক্ষী দিয়েছে, আচ্ছা তিল নেই তবু তিলকে তাল বানায়, তখন এই মানুষটা জীবনের এবং তার পরিবার পরিজনের অস্তিত্বের হুমকির মুখে ফেলে এই পৃথিবীকে সে বিক্রি করে সে সত্য সাক্ষী দিয়েছে। সুতরাং এই দিলটা পাপিষ্ঠ না, এটাই হলো মানবিক অন্তর। আমরা দোয়া করি আল্লাহ পাক এই অন্তরে আল্লাহ পাক যেন হেদায়েতের নূর ঢেলে দেন, আমরা বলি আমিন। ইসলামী বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেটা বিশ্বের বিভিন্ন অমুসলিম দেশেও
ইউনিভার্সিটির সামনে এটা লেখা। এটি হচ্ছে সূরা নিসার 135 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মুফাসসিরে কোরআন তার প্রভাব আমার উপরে এত বেশি যে জন্য আমি তার কাছে থেকে পড়তে ভয় পাচ্ছি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে এবং তোমরা ইনসাফের পতাকাবাহী হও এবং আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য যদি তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, তোমাদের মা বাবার বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সত্য, এবং এরা যদি ধনী হোক বা দরিদ্র হোক, তবুও তোমরা সত্য কথা বলবে। ভয় করবে আল্লাহকেই এবং মনে রাখবে আল্লাহর চাইতে বেশি দরদি কেউ নেই। যে ওই আত্মীয় ধনী, তার বিপক্ষে কথা বললে আমি বিপদে পড়ব, ধনীর ভয় থেকে বাঁচাতে পারে সেই আল্লাহই তোমার। ও গরিব, ওর ক্ষতি হয়ে যাবে সত্যি কথা বললে, না, ওর সহায় আল্লাহ, তুমি সত্যি কথা বলো। আচ্ছা, এবং বলছে নিজের নফসের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি পেঁচালো কথা বলো অথবা সত্যকে পাশ কাটিয়ে যাও, তাহলে জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখে। আমরা জানি ইসলামে যখন প্রথম একটা মহিলা চুরিতে ধরা পড়লো, কেউ কেউ সুপারিশ করলো ধনী মহিলা তারে ছাড় দেওয়া হোক। রাসূলুল্লাহ শুনে খুবই রাগান্বিত হয়েছিলেন এবং বললেন যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, আমি তার শপথ করে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। এই ন্যায় বিচারের পরম দৃষ্টান্ত হচ্ছে ইসলাম। আমি কয়েকটা হাদিস শুনিয়ে শেষ করব, যে হাদিসগুলো আমাদের অনুধাবনযোগ্য। একটি হচ্ছে, দেখুন, আপনারা অনেকেই আজকে আল্লামার প্রেমে উদ্বুদ্ধ হয়ে কবর জিয়ারতে আসেন, কিন্তু আল্লামা নিজেই বলেছেন এই হাদিসটি উল্লেখ করে যে তিনটি স্থান ছাড়া সওয়াবের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে তিনটি পবিত্র স্থান ছাড়া আর কোথাও ডাইরেক্ট যাওয়া জায়েজ না। এটা রাসূলুল্লাহর কথা, সহিহ হাদিস। একটি হচ্ছে মসজিদুল হারাম, কাবাঘর, আর একটি হলো মসজিদে নববী, রসুলের মসজিদ, আর একটা বাইতুল মাকদাস বা মসজিদুল আকসা, জেরুজালেমে, যেটা। এই তিনটা জায়গায় যাওয়ার ব্যাপারে ডাইরেক্ট যাওয়া যায়, আর অন্য কোথাও যাইতে হলে একটা কাজের বাহানায় আসতে হয়। তো আজকে সাইদি নাই, কিন্তু সাইদির সব থেকে শুভাকাঙ্ক্ষী যে মানুষটা, যে কয়েকজন আছেন তাদের মধ্যে ইনি একজন। আমরা আসলে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, তার ব্যথা বেদনায় কিছুটা সামিল হতে এসেছি, তার দুটো কথা শুনতে এসেছি। তো বিষয় হলো, এবং এরপর এসেছি এখানে কারণ আমার মনে হয়েছে আজকে যদি আল্লামা বেঁচে থাকতেন এবং তার যদি সুযোগ হতো যে এই মানুষের সাথে দেখা হওয়ার, তাহলে তিনি তাকে মাথায় করে রাখতেন, কত ঊর্ধ্বে রাখতেন তিনি। কিন্তু আমরা তাকে আমাদের বুকে রাখতে পারি নাই, আমরা ভুলে যাচ্ছি ক্রমাগতভাবে। নইলে আজ প্রায় 2 বছর আগে যে জামাটা গায়ে দিয়ে উনি এখানে কথা বলছিলেন, সেটাই তার গায়ে থাকবে কেন? তো বন্ধুগণ, আমার কথা হলো, পিরোজপুরে যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে আসেন, ব্যবসা থাকে আসেন, আল্লামার কবর জিয়ারত করেন, অথবা আর কিছু না থাকুক, আল্লামার এই জীবন্ত স্মৃতি, যে মানুষটি গুম হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে, এই যে তার হাত এত পিটানো হয়েছে, দুটো মাংস আলাদা করে ফেলা হয়েছে, এখানে কোনো শক্তি নেই, আর এই হাতটাও চরমভাবে প্যারালাইসিস। মানুষটা হলো আসলে প্রচণ্ড রকমের কর্মী, কাজ করে খাইছে, সে হাত পাতা মানুষ না, এত পরিশ্রমী মানুষ। কিন্তু সেই মানুষটাকে আর তো জীবন, তার হার্টের রোগ, আমি তার প্রেসক্রিপশন দেখছি, তার হার্টের ওষুধ খেতে হচ্ছে, নানা রকম টেস্ট, মাসে গড়ে 3000 টাকা তার চিকিৎসা বাবদ খরচ হয়। বন্ধুগণ, আমি তাকে বালি ভাই ডাকি, কারণ হেদায়েতের মালিক আল্লাহ পাক। আল্লাহ হেদায়েতের দুয়ার যখন খুলে দেবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাকে আমাদের মাঝে এনেছেন, তিনি খুবই দুর্বিষহ জীবনযাপন করেন। সবাই তো একরকম না, দেখা যায় তার নিকটতম লোকেরাও তাকে অন্যভাবে দেখে, যে তুমি তো আসলে মুসলমান হয়ে গেছো, আমাদের সাথে মিশে কি করবা, প্রয়োজনীয় দাওয়াতও সে পায় না। আর আমাদের মুসলমানরা তো আজ আদমশুমারির মুসলিম। এরপর আল্লাহর মেহেরবানি, আমাদের বৃহত্তম ইসলামী সংগঠন থেকে তাকে নিয়মিত একটা ভাতা দেওয়া হয়। এরপরে শুভাকাঙ্ক্ষীরা কেউ কেউ দেন, কিন্তু আসলে দুর্মূল্যের বাজার, আমাদের আসলে সবাইকে দেখতে হবে।
এবং যারা দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, মানসম্মত। এই মানুষটা এখন কাজ করে খাবে কেন? তাকে তো আমরা এখন সম্মানের আসনে বসায় রাখবো। সে কিয়ামত পর্যন্ত সাক্ষী এই মহান আল্লামার জন্য। যখন সবাই তাকে খারাপ বলেছে, এই মানুষটা তাকে ভালো বলেছে। যে জন্য আমি বলবো, আপনারা এই কবর জিয়ারতে আসতে হলে সরাসরি নয়, তার সঙ্গে দেখা করুন, তার খোঁজ খবর নিন, পাশাপাশি নিজেদের কাজ থাকবে সেই ক্ষেত্রে আসবেন। সরাসরি কবর জিয়ারতে আসবেন না, এটা আল্লামা অপছন্দ করেছেন এবং মহানবীর হাদিস অনুযায়ী আমরা বুঝলাম এটা নিষিদ্ধ। আচ্ছা, আরেকটি কথা বলি। আরেকটি কথা দেখুন, সত্যের সাক্ষী কত বড় মূল্য। আমরা যে ইসলামের দাবি করি, এটাও বুখারীর হাদিস, প্রথমটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস, যে এটা হযরত আবু বকরের বর্ণনা। হযরত আবু বকর খুব অল্প হাদিস বর্ণনা করেছেন, রাসূলের সবচেয়ে প্রিয়তম সাহাবী। তিনি বলছেন যে মহানবী একদিন বললেন, আমি তোমাদেরকে কিছু বড় গুনার কথা বলি। তার প্রথমটি হলো শিরক। এটা 1 নম্বর সবচেয়ে ভয়াবহ গুনাহ। এই গুনায় কেউ লিপ্ত থাকলে আল্লাহ পাক তার প্রতি প্রচণ্ড রাগান্বিত থাকেন। আচ্ছা, এবং এইটা সে তওবা না করলে মাফ হয় না। আল্লাহ এ থেকে আমাদের বাঁচাক, আমরা বলি আমিন। 2 নম্বর, মাতা পিতার অবাধ্য। আল্লাহর পরে মা বাপের অবাধ্যতা হলো সবচেয়ে খারাপ বিষয়। আর 3 নম্বর, নবী এই দুটো কথা বলার সময় হেলান দিয়ে অবস্থায় ছিলেন। এবার তিনি সোজা হলেন, হয়ে বারবার বলতে লাগলেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তিনি এতবার এটা বলতে থাকলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা পরস্পর বলতে লাগলাম, ও হ্যাঁ, হুজুর যদি একটু থামতেন, হুজুর যদি একটু থামতেন। তার মানে হুজুর এতবার বলছেন কেন? মিথ্যা সাক্ষ্য এত ভয়াবহ, এটা একজন নির্দোষ মানুষকে দোষী বানায়, আর এই মিথ্যা সাক্ষ্য কালপিটগুলোকে নিষ্পাপ বানায়। আচ্ছা, তাই রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে বড় গুনার একটা। আচ্ছা, আরেকটি কথা বলি, আরেকটি হাদিস শোনাই। রাসূলুল্লাহ বলেছেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করো। যে অসহায়, তার যদি তোমরা খেদমত না করো, সে যদি রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, এই ফরিয়াদকে ভয় করো। কারণ মাজলুম, অসহায় আর আল্লাহ, এর মাঝে কোনো পর্দা থাকে না, তার কথা ডাইরেক্ট কবুল হয়। বন্ধুগণ, আমরা এত আয়োজন করে দোয়া করি, কবুল হতেও পারে, নাও, কিন্তু মাজলুমের দোয়া আর বদদোয়া কবুল হয়ে যায়। তো বন্ধুগণ, আমি আমার এই ভাই আলামিনকে নিয়ে আসলাম, আমার ভাগ্নে এই আজিমউদ্দিনকে নিয়ে আসলাম। তা আসলে আমি ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে আগেই জানাইছিলাম, কিছু ভাইরা এবং একজন মাত্র বোন আর ভাইরা তারা আন্তরিকভাবে এগিয়ে এসছেন। আমরা তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আল্লামার যে মহান উদ্যোগ, তার যে প্রায় অর্ধ শতাব্দী কোরআনের দাওয়াত, তার একটা স্বপ্ন কবুল হয় নাই। সেটা হলো তিনি চেয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ময়দানে আল্লাহর দ্বীন কায়েম হবে। তিনি এটা দেখতে চাইছিলেন। আমরা যারা তাকে ভালোবাসি, তাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, আমরা যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যোগ্যতম ভূমিকা রাখতে পারি। এদেশের বৃহত্তম ইসলাম আন্দোলনকে আল্লাহ কবুল করুন। যারা আল্লামার সহযাত্রী হিসাবে দুনিয়া থেকে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়ে আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাদের প্রত্যেকের রক্ত ফোঁটা যেন এই দেশে ইসলাম কায়েমে এবং মানবতার সচেতনতায় যোগ্য ভূমিকা রাখতে পারে, আমরা বলি আমিন। আল্লাহ পাক মরহুম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির কবরটা জান্নাতের টুকরায় পরিণত করুন। এই পাশে তার বড় ছেলে রাফিক বিন সাঈদী, তিনিও আল্লামার এই প্রতিনিয়ত নির্যাতনের এই দৃশ্য দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে এক হার্ট অ্যাটাকে মারা যান। মাত্র কদিন পরে তার প্রিয়তম স্ত্রী, তিনিও মারা যান এবং ওখানে তার এক ভাই, আমার নামে নাম, তিনিও মারা যান। তা আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিন, সবার নেকামলে বারাকা দিন এবং আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। এবং আল্লামার কাছে আমরা সবাই ঋণী, দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, ইসলামের জন্য। আমরা যেন তার যোগ্যতম উত্তরসূরি হিসাবে এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে যোগ্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আমরা একটু আমাদের রবের দরবারে একটু হাত তুলি, আমরা একটু দোয়া করি। দাঁড়ান, বালি ভাই হাত তোলেন। আচ্ছা, আসেন আমরা হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা এসেছি তোমার কোরআনের পাখি, কোরআনের মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মজলুম তার 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 কাছে আল্লাহ, তার চিরনিদ্রায় শায়িত থাকার স্থানে আল্লাহ তুমি তার নেক আমলগুলি কবুল করে নাও, তুমি তার রেখে যাওয়া স্বপ্ন কবুল করে নাও। তার পরিবার পরিজন যারা বেঁচে আছেন আল্লাহ তাদের নেক দোয়াগুলি কবুল করো। বিশেষ করে আল্লাহ সুখরঞ্জন বালি, আল্লাহ এক আদর্শিক আত্মীয় আমাদের, আল্লাহ তুমি তাকে তোমার দিনের জন্য কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা ছুটে এসেছি দূর দূরান্ত থেকে, আমাদের এই নেক কাজকে তুমি বারাকা দিয়ে ভরপুর করো। আমাদের দিনের যা যা সেগুলি কবুল করো। আমাদের কারো কারো মাতা পিতা পৃথিবীতে নাই, আল্লাহ তুমি আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সন্তানাদি পরিবার পরিজন যা দিয়েছো তাদের প্রতি রহম করো। আল্লাহ আমরা ভালো পথে, সৎ পথে, মানবতার কল্যাণে ভূমিকা রাখতে পারি তৌফিক দাও। আজকে মুসলিম উম্মাহ আল্লাহ আজকে কোরআন থেকে দূরে, আল্লাহ তারা আজকে মুখে কোরআনের কথা কয়, বাস্তবে নেই অধিকাংশই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে আমাদেরকে কোরআনের পতাকাবাহী বানাও, সাহাবীদের মতো তৌফিক দাও। আমাদের মুসলিম নেতৃবৃন্দের প্রতি রহম করো, যারা এখনও জেলখানায় তাদের সম্মানজনক মুক্তির বন্দোবস্ত করো। যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের নিয়ামতকে বারাকা করে কবুল করো। তাদের পরিবার পরিজনের প্রতি রহম করো। আমাদের পরীক্ষিত ইসলামী নেতৃবৃন্দ যারা সারা জমিন চষে বেড়াচ্ছে দিনের জন্য, আল্লাহ তাকওয়ার ভিত্তিতে তাদের সমস্ত মেহনত তুমি কবুল করো। আমাদের ঋণগুলি পরিশোধের তৌফিক দাও, আমাদের প্রতি তুমি রহম করো। আল্লাহ আমার এই মাসলুম ভাই তোমার বান্দা সত্য সাক্ষী দিয়েছেন, আল্লাহ এই সত্যের জন্য তুমি তাকে কবুল করো। তার বিপদ আপদ মুসিবত যে রকমের হয়রানি সমস্যা আছে আল্লাহ তা থেকে তাকে মুক্ত করে তার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। রব্বুল আলামিন তোমার ইসলামের তাওহীদের নিয়ামত তিনি যেন লাভ করতে পারেন তৌফিক দাও। রব্বুল আলামিন আমি এই মুনাজাতের ভিতরে একটু একটু ব্যক্তিগত কামনা করছি, আল্লাহ তুমিও শোনো, সুখরঞ্জন বালিও শোনো। আল্লাহ যখন তাকে সেই তৌফিক দেবে তিনি যেন ঈমানের ঘোষণা দিতে পারেন, তাওহীদের ঘোষণা দিতে পারেন, আর তিনি যেন সেই দিন আমারে ডাকেন, আমি যাতে তার হাতটা ধরে তার দিলের এই ঘোষণাটা নিজ কানে শুনতে পারি। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন এই ময়দানে মাসুদ, শামীম এরা কাজ করছে আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের সুপ্রিয় আল্লাহ, তাদের দিনই খেদমতকে কবুল করো। আমার ভাইরা বোনেরা ইসলাম আন্দোলন যারা কাজ করে কবুল করো। আমাদের প্রত্যেকের এই উপহার যা আমরা আমাদের এই দিনই স্বজনকে দান করতে এসেছি, আল্লাহ উপহার দিতে এসেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশ্বব্যাপী ঘুমন্ত মুসলিমদের চোখকে জাগ্রত করো। আমাদের দেশে আল্লাহ মানুষগুলোকে হিদায়ত করো, তাদের মন ইমানকে কবুল করো। যারা রাষ্ট্রনায়ক আল্লাহ প্রধান উপদেষ্টা মহোদয়, আল্লাহ তাকে তুমি তাকওয়া বকশিশ করো, প্রকৃতিমান বকশিশ করো, তার সহকর্মীদেরকে হিদায়ত করো। রব্বুল আলামিন তার পাশ থেকে যত বাদরগুলো আছে বাদরামি করে এদেরকে সরাইয়ে দাও। নেক এবং যোগ্য মানুষদেরকে তার সহযোগী হিসেবে কবুল করো। বিদেশের মাটি থেকে যারা এই দেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করে, ভালো মানুষের চিন্তা করে, তাদের জানমাল ইজ্জতকে হেফাজত করো। আল্লাহ এক কথা তুমি আমাদেরকে কল্যাণ আর কল্যাণ দাও। সুখরঞ্জন বালি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দাও। আল্লাহ তার যেন কোথাও হাত পাততে না হয় সেই তৌফিক দাও। তার মর্যাদা মুসলিম উম্মার মাঝে, মানবতার মাঝে বাড়িয়ে দাও। তার স্বজনদের ভিতরেও তার মর্যাদা ভালোবাসা বাড়িয়ে দাও। আমাদের সঙ্গে আমরা যারা হাত উঠালাম আল্লাহ আমাদেরকে কবুল করো। কি চাইবো তুমি সব দিয়েছো আল্লাহ, তোমার যা ভালো মনে হয় আল্লাহ, আমরা তো চাইতেও জানি না, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সর্বাধিক পছন্দনীয় তোমার গোলাম হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে সাহায্য করো, আমাদের হালাল রিজেকে বারাকা দান করে দাও। আল্লাহ যারাই এই ভালো কাজে সাহায্য করলেন তাদের সকলের দিলের যা যা সেগুলি কবুল ও মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আমি সবার কাছে একটু সালাম জানাই, আমাকে একটু আপনারা একটু সবাই মিলে একটু দেখতেন, আমি যেন সততা নিয়ে যেন আমি এই জগৎ দিয়ে আমি যেন অন্য জগৎ যাইতে পারি, যেন আমি এই সততা জিনিসটা আমি সবার কাছে চাই, আল্লাহর তরফে আমি সেইটা চাই। আমি বিশ্বের বুকে আমি সততা জিনিস নিয়ে যেন আমি মরতে পারি, আমি সবার কাছে যেন হাসি মুখে যেন আমি থাকতে পারি।